নো। জয় জগন্নাথ। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালোই আছো। জগন্নাথ দেবের কৃপায় আমিও ভালো আছি। চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখান থেকেই রথ কিন্তু আজকে বেরোবে। তো আমরাও এখান থেকেই আজকে যেতে পারছি, কারণ আজকে দিনটা এখনও খুব ভালো দিয়েছে। সোজা রথে তো তোমরা দেখেইছো কতটা বৃষ্টি ছিল, আর আমরা কিন্তু একেবারে রথ ফেরার পথে বাড়ির সামনে এসে ধরেছিলাম। কিন্তু আজকে দেখো একদম রথের সঙ্গেই যেতে পারবো, এটা ভেবেই খুব খুশি লাগছে। ওদিকে সায়না ডাকছে যে এখানে এসে দড়ি ধরো। তো চলো একটু দড়িটা ধরে নিই এখন। আজকে কিন্তু একটা রথ না, অনেকগুলো রথ দেখাবো তোমাদের। সবগুলো রথের দড়ি ধরেই টেনেছি, আর সবকটাই কিন্তু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমি জানি আমার ইউটিউব বন্ধুদের অনেকেই রথযাত্রা দেখতে পারেনি। কারো এখানে হয়তো রথযাত্রা হয়নি, আবার কারো বাড়িতে অসুস্থতার কারণে বা পারিবারিক সমস্যার কারণে রথে যেতে পারোনি। তাই ভাবলাম তোমাদেরকে ঘরে বসেই যেন একটু রথযাত্রাটা দেখিয়ে দিতে পারি, তাও আবার সুন্দর করে অনেকগুলো রথযাত্রা যেন একসঙ্গে দেখাতে পারি। তো এই দেখো জগন্নাথ দেবকে একটু দর্শন করে নাও। এটা তো আমাদের পাড়ার রথ, আগেই বলেছি। আর আমাদের পাড়া হচ্ছে ফালাকাটা দেশবন্ধু পাড়া। ইউটিউবের এক কাকিমণি রেহান ব্লগ আমাকে জিজ্ঞেস করেছিল যে ফালাকাটা আমার শ্বশুরবাড়ি কোথায়। তো আমার শ্বশুরবাড়ি ফালাকাটা দেশবন্ধু পাড়া, কারণ ওই কাকিমণির বাবার বাড়ি নাকি ফালাকাটা কলেজ পাড়াতে। চলো এবার একটু জগন্নাথ দেবের জন্য চিনি কলা নিয়ে নিই। এখানে অনেক দোকানেই ছিল, কিন্তু যেহেতু উনি চেনা পরিচিত, তার জন্য ওনার দোকান থেকে চিনিকলা নিয়ে নিলাম। তো উনি হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু ভাড়া থাকতো একই বাড়িতে। এখন ওনারা নিজেরা বাড়ি করে নিয়েছে, কিন্তু আমরা এখনও ভাড়া বাড়িতেই রয়েছি। যাকগে, কি আর করা যাবে, ভাগ্যে হয়তো বাড়ি নেই আমার। কি সুন্দর লাগছে না আকাশটা। আর এখানে কিন্তু প্রচুর রোদ। দেখতে ভালো লাগছে আকাশটা ঠিকই, কিন্তু রোদে একেবারে গরমে ঘেমে নিয়ে অস্থির। তবুও যেন মানুষের আনন্দের সীমা নেই। এখানে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। চলো তো দেখি রথটা থেমে গেল কেন, আর ওখানে একটু হই হল্লাও হচ্ছে, মনে হয় কিছু একটা হয়েছে। যেতে যেতে শুনতে পেলাম ওখানে কারো একজনের শাড়ি পেঁচিয়ে গেছে রথের চাকায়। তো যাই হোক, যেহেতু আমাদের রথটা ছোট, তাই ভয়ঙ্কর কিছু ঘটেনি। পুরীধামের মতো বড় রথ হলে কি হতো বলো তো। তো এই দেখো এই কাকিমার কিন্তু শাড়িটা একেবারেই ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এখন কিন্তু কেটে দিচ্ছে। তো চলো, ওদিকে তো আবার রথ বেরিয়ে গেছে। তো আমরাও রথের সঙ্গে যেতে যেতে তোমাদের একটু মেলাটাও শেয়ার করে দিলাম। দেখো সেই সোজা রথের মতো আবারও দোকানগুলো বসেছে। এর মাঝে কিন্তু দোকানগুলো উঠে গিয়েছিল, আবারও কাল থেকে দোকানগুলো বসেছে। তো এর মাঝখানে 7 দিন কিন্তু একদমই মেলা ছিল না। তোমাদের বলেছি অনেকগুলো রথ দেখাবো, কিন্তু এখনও আমাদের সঙ্গে রথের দেখা হয়নি, তাই তোমাদেরও দেখাতে পারছি না। এখানে সায়না আর মাম্পি দড়ি ধরে টানছে। যখনই ভিড় দেখছে তখনই মাম্পি ছেড়ে দিচ্ছে। ওই যে বললাম ও প্রেগনেন্ট। সোজা রথে তো তোমাদেরকে এই সুখবরটা দিয়েছিলাম। তো এই দেখো এখানে কিন্তু ছোট মাসির সঙ্গেও দেখা হয়ে গেছে। মাসির ছেলে মেয়ে ওরাও এসেছে। মেলাতে এসে কিন্তু এরকম চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হয়েই যায়। এর জন্য মেলা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ওরাও কিন্তু ভীষণ খুশি হয়েছে আমাকে দেখে। ওরা এসেছে মহাকাল বাড়ির রথের সঙ্গে। তো এখন একটু এখানকার দড়ি ধরেও টানছে। তো মহাকাল বাড়ির রথ আবার একটু দূরে চলে গেছে দেখে ওরা আবার দাঁড়িয়ে গেছে, আবার ওদের সঙ্গেই নাকি চলে যাবে। তো এই দেখো মহাকাল বাড়ির রথ কিন্তু চলে এসেছে, এবং আমরা কিন্তু তাদেরকে ক্রস করছি। ওরা দেখো কি সুন্দর ট্রাকের মধ্যে কীর্তনের আসর বসিয়ে যাচ্ছে। ওরা কীর্তন করতে করতে কি সুন্দর করে রথ টেনে নিয়ে যাচ্ছে। তোমাদের তো বলেইছি ইস্কন থেকে বৈষ্ণব এসেছে মহাকাল বাড়িতে। তো বলেছি বলতে এই ভিডিওতে নয়, সোজা রথে বলেছি। তো এর জন্য এইবার কিন্তু মহাকাল বাড়ির রথটা একটু অন্যরকমই হয়েছে। তো সবাই ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো। তাই আমিও চলে এলাম একটু
এই রথের দড়িটা টানবো বলে। তো আমি একটু দড়ি ধরে টানও দিয়েছি। এবার চলো সামনের দিকে তোমাদেরকে দেখাবো রথটা কি সুন্দর সাজিয়েছে দেখো। আর এদিকে কিন্তু সামনে দিয়ে ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। ওরা কিন্তু রাস্তাটাকে সাজু করছে, তারপর তার উপর দিয়ে রথ যাবে। এই ঝাড়ু দেওয়াটাও কিন্তু পুণ্যের কাজ। যদিও আবার ভেতরে গিয়ে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দেব, সেটা সময় পাইনি, কারণ আমাদের রথও তো চলে যাচ্ছে। আর তার উপরে ভিডিও করছিলাম তোমাদেরকে একটু ভিডিও করে রথটা দেখাবো বলে। বললাম না, ভিডিও করার চক্করে অনেক কিছু থেকেই বঞ্চিত হই আমরা, তবুও জানি না কেন তোমরা পুরো ভিডিও দেখো না, কেটে কেটে দেখো। সত্যি মনটা খুব খারাপ লাগে জানো তো, এত কষ্ট করি কিন্তু তোমরা সেই কষ্টের ফল কিন্তু দাও না। একটু চাকাটা ছুঁয়েও প্রণাম করে নিলাম, এতেও কিন্তু অনেক পুণ্য। সবাই কি পারে বলো? ওই দেখো, ওই বাচ্চাটাও কি সুন্দর চাকা ধরে প্রণাম করে নিল। চলো এবার আমাদের রথের সঙ্গে যাই। দুটো রথের দড়ি ধরে টেনেছি, আরও কিন্তু তোমাদের দেখাবো। তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকে তোমাদের কটা রথ দেখালাম। আমার পাশে দেখো শাশুড়ি মা দেখছে আমি ভিডিও করছি। আমার পাশেই দেখছো খোপা করা, উনি আমার শাশুড়ি মা। এখানে একজন আমাকে জিজ্ঞেস করেছে আমি কেন জামা পরে এসেছি আজকে। তো আজকে না অনেকটাই লেট হয়ে গেছিলো আমার কাজ সারতে, রান্নার জন্য অনেক কিছু এনেছিল, তো তার জন্য আমি তাড়াহুড়োয় আর শাড়ি পরতে পারিনি। তবে আমার মনে হয় আমাদের পোশাকটা কিন্তু আসল নয়, আমাদের ভেতরে যে ভক্তিটা রয়েছে সেটা আসল হলেই হয়। আর এই যে দেখো এখন যে তড়ি ধরে টানলাম সেটা হচ্ছে মঠে। অনেকে বলছে শীতলা মন্দিরের রথ এটা, তবে এখানকার বৈষ্ণবদের দেখে আমি চিনতে পেরেছি এটা মঠেরই রথ। তবে এবার জানি না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে ওই যে বললাম তোমাদের মহাকাল বাড়িতে ইস্কনের বৈষ্ণব এসেছে, তো তাই ওখানেই ভিড়টা বেশি, তাই এদিকে সব রথেই কিন্তু একটু ফাঁকা ফাঁকাই যাচ্ছে। তো এখানে একটা মিনি রথ দেখতে পেলাম, ভীষণ সুন্দর, একটু এখানেও টানলাম। আর আমাদের রথের দেখো চাকাটার না বেড়িটা খুলে গেছে, একটা লোহার বেড়ি থাকে যার জন্য আমাদের যে রথ হয় বা গাড়ি হয় সেটা কিন্তু একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তবে এই বেড়িটাই ভেঙে গেছে। তো যাই হোক এখানে লোহাও গাড়তে পারছে না, তো তারপর কি করলো, ঘি দিয়ে দিল, দিয়ে ওভাবেই টানা শুরু করলো রথ। অনেকক্ষণ থেকেই মান্তাই কিন্তু আমাকে ফোন করছে রথ কোথায় রথ কোথায়। ফাইনালি ও রথটা ধরতে পারলো এখানে। আমরা এখন মিল রোডে আছি, ওভারব্রিজের নিচের দিকে মাথাভাঙ্গা যাওয়ার রাস্তাতে। এবছরে মাম্পি প্রেগনেন্ট হলেও আমাদের সাথেই আছে, আর এদিকে ম্যামও আছে। তবে এবছর দুজন নেই, একজন হলো আমার মাসি শাশুড়ির ছেলে বউ, আর একজন হলো আমার ভাই বউ মহুয়া। তো ওরাও কিন্তু গতবার ছিল এবং গতবারের ব্লগে তোমরা দেখতে পারবে, তখন কিন্তু ওদেরকে নিয়ে আমরা ভিডিও করেছি, ফটো তুলেছি। এবছর ওদের জন্য খারাপ লাগছে, মহুয়া আসতে পারেনি, ও রাতে আসবে মেলাতে। আর এদিকে আমার মাসি শাশুড়ির ছেলে বউ রাখি, সে গিয়েছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। ওদের জন্য একটু খারাপ লাগছে, গত বছর ওদের সঙ্গে ঘুরেছি, এবছর আর ঘুরতে পারলো না ওরা। এটা হচ্ছে ওই যে ওভারব্রিজের নিচে মন্দিরটা। আর এখন আমরা এসেছি মঠের সামনে, এখান থেকে যে রথটা বেরিয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি। এত ছোট রথ যে কালভার্ট আর বাম থাকলে একা যেতে পারছে না, কোলে তুলে নিতে হচ্ছে। ভীষণ মজা হলো কিন্তু এইটুকু সময়ে, খুব ভালো লাগছে দেখতে যে ওরা এত ছোট রথেও কিন্তু একই পরিমাণ আনন্দ করছে। চলো চলে এসেছি আমরা এখন আখড়ায়, আর এখানেই কিন্তু রথ আমাদের থেমে যাবে। তবে এরপর হবে পুজো, প্রসাদ বিতরণ, তারপর যাব মেলায়। তো এরপরের ভিডিওটা নিয়ে আসছি এরপরের ব্লগে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর হ্যাঁ, আজকের ভিডিওতে তোমাদের কটা রথ দেখালাম সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় জগন্নাথ।